শেখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, যেটা সব থেকে আমাদের কাছে রাজে, সেটি হচ্ছে যে কেউ যদি সুন্নত নামাজ পড়ছে, 2 রাকাত আপনি সুন্নত পড়ছেন, এই শুরু করেছেন কি কামত হয়ে গেল, তাহলে নামাজ ছেড়ে দিয়ে আপনি জামাতে শামিল হয়ে যান। যদি 1 রাকাত হয়ে গেছে, দ্বিতীয় রাকাতেও কিছুটা হয়ে গেছে, কিছুটা বাকি আছে নামাজ, তাহলে দ্বিতীয় রাকাতটা আপনি তাড়াতাড়ির মধ্যে সম্পূর্ণ করে তারপরে গিয়ে আপনি জামাতে শামিল হন। কিন্তু এরকম নয় যে আপনি এখন এই সুন্নাত শুরু করলেন না, 4 রাকাতের নিয়ত করেছেন, আপনি এখন 4 রাকাত শেষ করবেন, তা করতে জামাত যা হচ্ছে হোক না, এরকম না। ফজরেরটাও দেয়, আরও 2-1টা নামাজ আছে যেগুলোতে মানুষ মানে জামাত এদিকে কামাত শুরু হয়েছে তারপরেও সে সুন্নত পড়বে। পরে পড়া যাবে, জায়েজ আছে, পরে পড়া যাবে, কোনো অসুবিধা নেই। যে কোনো সুন্নাত, যেরকম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস রয়েছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কারণবশত তিনি জোহরের 4 রাকাত পূর্বে যে সুন্নাত সেটা পড়তে পারেননি, পরে পড়েছেন তিনি। তো সুন্নাত নামাজ কাজা করা জায়েজ আছে, পড়া জায়েজ আছে। এরকম নয় যে সুন্নাত নামাজ পূর্বে পড়ার কথা ছিল হাদিসে, তো আপনি পড়তে পারলেন না, পরে ছেড়েই দিলেন, আর পড়া যাবে না ভাবছেন, না, এরকম নয়, পরে পড়া যাবে, জায়েজ আছে। ফজরের ফরজ নামাজের পূর্বে আপনি 2 রাকাত সুন্নত পড়তে পারেননি, গিয়েছেন মসজিদে, দেখছেন জামাত শুরু হয়ে গেছে, তো পরেও আপনি পড়তে পারবেন, ইনশাআল্লাহ জায়েজ আছে। আল্লাহু আ'লাম।